হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 6-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন পাস কোর্সে এসিসি B1 এবং B2 পেপার আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। কালকে তোমাদের এই পেপারটির পরীক্ষা আছে এবং শেষ মুহূর্তে আমি কিছু প্রশ্ন তোমাদের সাজেস্ট করব, তোমরা দেখে নাও। আর এই প্রশ্নগুলো অতি অবশ্যই দেখো, তোমরা যা পড়েছো সেগুলো তো পড়েছো, তবে শেষ মুহূর্তে এই প্রশ্নগুলো একবার তোমরা ভালো করে দেখে নাও, অবশ্যই তোমরা উপকৃত হবে। প্রথমে এসএসসি B1 যে পেপারটা আছে টিচিং স্কিল, এই পেপারটার উপরে দেখো। এই পেপারটার উপরে প্রথমেই তোমাদের বলবো যে দেখো 10 নম্বরে 3টে প্রশ্ন লিখতে হয়। প্রথম প্রশ্ন হচ্ছে শিখন দক্ষতার একটি উপযুক্ত সংজ্ঞা দাও, যে কোনো একটি শিখন দক্ষতার পূর্ণ বিবরণ দাও। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে শিখন নকশার স্তরগুলি আলোচনা করো, শিখনের ক্ষেত্রে কেন এটি গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে উপযুক্ত চিত্ত সহ অনুশিক্ষণ চক্রের প্রক্রিয়াটি বর্ণনা করো। তারপর হচ্ছে শিক্ষণের ধারণা দাও। শিক্ষণ মানে কি, মানে শিক্ষা দেওয়া, ঠিক আছে, সেই শিক্ষণের ধারণা দাও আর শিক্ষণের ওপরে প্রভাব বিস্তারকারী বৈশিষ্ট্যমূলক উপাদানগুলি লেখো। তারপরে আছে শিক্ষণ চলাকালীন একজন শিক্ষককে তার শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করা প্রয়োজন কেন, আর শিক্ষক কি কি উপায়ে শিক্ষার্থীদের উৎসাহ বর্ধন করবেন তা উদাহরণ সহ লেখো। তারপর হচ্ছে দেখো আধুনিক সময়ে একজন শিক্ষক কেন এবং কিভাবে সংহতিমূলক শিক্ষণের ব্যবহার করবেন তা আলোচনা করো। এখানে দেখছো তোমরা 6টা প্রশ্ন আছে, এই 6টা প্রশ্ন তোমরা 10 নম্বরের অতি অবশ্যই দেখবে। তোমাদের যাতে টিচিং স্কিল পেপারটা আছে অর্থাৎ এসএসসি B1 পেপার আছে, 10 নম্বরের এই 3টে প্রশ্ন কিন্তু মিস করবে না। 10 নম্বরের 3টে বলছি, এই 6টা প্রশ্ন কিন্তু মিস করবে না। আশা করি এখান থেকে তোমরা মিনিমাম 2টো প্রশ্ন হলেও কমন পাবে। আর যদি প্রশ্নপত্র ক্যালকাটা ইউনিভার্সিটি সহজ করে তাহলে 3টে কমন পেয়ে যাবে, না হলে মিনিমাম 2টো প্রশ্ন এই 6টার মধ্যে থেকে তোমরা কমন পেয়েই যাবে। তারপরে দেখো বাকি প্রশ্ন এগুলো দিয়েছিলাম সাজেশানে, তোমরা দেখে নিতে পারো। এবারে তোমাদের হচ্ছে 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন দেখো, এই এসএসসি B1 পেপার টিচিং স্কিল থেকে অনুকৃত শিখনের সুবিধা অসুবিধা, পাঠ সমাপ্তিকরণের দক্ষতা সম্পর্কে সংক্ষেপে লেখো, প্রশিক্ষণের বৈশিষ্ট্য লেখো, আর সংহতিমূলক সমোন্নতি শিখনের সুবিধা অসুবিধা। এই যে 4টে প্রশ্ন আছে না, এই 4টে প্রশ্ন 5 নম্বর অর্থাৎ 5 মার্কসের জন্য তোমরা ভালো করে দেখে যাও। এবং আবারও বললাম, তোমাদের এতদিন যা পড়াশোনা করেছো সেগুলো তো তোমরা দেখবে, তবে এখানে এই 5 নম্বরের 4টে এবং এই 10 নম্বরের যে প্রথম 6টা প্রশ্ন বললাম এগুলো তোমরা একটু ভালো করে দেখে যাও, কারণ এগুলো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট। এবারে তোমাদের যাদের এসএসসি B2 পেপার আছে তোমরা দেখো। এবারে তোমাদের যাদের এসএসসি B2 পেপার আছে তোমরা দেখো, এসএসসি B2 অর্থাৎ লাইফ স্কিল এডুকেশন, এই পেপারটি যাদের আছে তোমরা দেখো। 10 নম্বরের প্রশ্ন তোমাদেরও 3টে পড়বে এসএসসি B2 পেপার থেকে। সেখান থেকে 10 নম্বরের কি কি প্রশ্ন করবে দেখো। বিভিন্ন প্রকার জীবন দক্ষতার শ্রেণীবিভাগ করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে হচ্ছে জীবন দক্ষতামূলক শিক্ষণের বিভিন্ন ধাপগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে হচ্ছে দেখো, তারপরে নেতৃত্বে প্রশিক্ষণের বিভিন্ন শৈলী ব্যাখ্যা করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং তারপরে দেখো পীড়ন প্রশমনের কৌশলগুলি বর্ণনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে আছে জীবন দক্ষতা বিকাশের মাধ্যমে কিভাবে ব্যক্তিত্ব গড়ে তোলা যায় তা ব্যাখ্যা করো। এইগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি টোটাল সাজেশানে দেখছো তোমরা 11টি প্রশ্ন রেখেছি, তার মধ্যে আমি যেগুলো স্টার দিয়েছি এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তবে তোমরা এই 1 থেকে 6 নম্বর পর্যন্ত যে প্রশ্ন কটা দেখতে পাচ্ছ এই প্রশ্ন কটা ছেড়ো না, এগুলো অবশ্যই ভালো করে তোমরা দেখে যাও। আর এই পেপারটা একটু মানে প্রতিবারেই একটু শক্ত কোয়েশ্চেন পেপার হয়, তাও তোমাদের বলবো প্রথম এই 6টা প্রশ্ন করবে এবং নিচের দিকে যে স্টার দেওয়া প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো একটু দেখে যাও, ঠিক আছে। তারপরে 5 নম্বরের প্রশ্ন দেখো। 5 নম্বরের প্রশ্ন 2টো লিখতে হয়। 5 নম্বরের প্রশ্ন দেখো, 5 নম্বরের প্রশ্ন 4টে আমি সাজেশানে দিয়েছি, এই 4টে প্রশ্ন আছে। তার মধ্যে এই যে প্রথম 1 নম্বর প্রশ্ন এবং 3 নম্বর প্রশ্ন, এই দুটো প্রশ্ন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আশা করি তোমরা এই সাজেশান দুটো একটু দেখে যাবে, ঠিক আছে। এই দুটো পেপার একটু দেখে যাও, যে প্রশ্নগুলো তোমাদের বলে দিলাম।